সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আপনাদের সুস্থতা কামনা করে আমি আজকে আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। যেটা আপনারা দেখতেই পারতেছেন, সেনাবাহিনীতে যোগ দিন। আপনারা সৈনিক পদে যারা যোগ দিবেন, তো এই সেনাবাহিনীর পদ নিয়ে আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ আপনাদের আশা করি বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা কমেন্ট বক্সে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন আলোচনা করি। তবে হ্যাঁ, তার আগে বলি ভিউয়ার্স, আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই বা ফলো দিয়ে থাকেন নাই, তো আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো দিন। ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। তাহলে কি হবে, আমরা যারা যখনই আমরা কোনো নতুন আপডেট পাবো আপনাদেরকে আমরা আপডেট দিয়ে দিব। এই আপডেটটি আপনারা নোটিফিকেশনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলে যুক্ত হয়ে আছেন আমাদের পরিবারের পক্ষ থেকে, চ্যানেল পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। তো চলুন আলোচনা করি। এমওডিসি সৈনিক পদে যোগ দিন সেনাবাহিনীতে। তো এখানে আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ার্স। তো এখানে আপনারা দেখতে পারতেছেন মাফ করবেন, এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদন শুরুর তারিখটা হচ্ছে হলো আগামী ৩রা মে ২০২৬ এবং শেষ হবে ৩১শে মে ২০২৬। তো এখানে এই তারিখের মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। আর ২০২৬ সালে দেখতে পারতেছেন যে ২০২৬ সালে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাসে সৈনিক পদে শুধুমাত্র পুরুষ প্রার্থী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এমওডিসিতে যোগদানে আগ্রহী উল্লেখিত জেলার প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ আলোচনা করা হচ্ছে। আবেদন: একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি এবং করণিক সিএলকে ট্রেডে আবেদন করতে পারবেন। এছাড়া এমওডিসি সদস্যদের সন্তানগণও এমএস প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে আপনারা দেখতে পারতেছেন, সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট ৩০০ টাকা, ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০ টাকা কর্তন করা হবে। এখানে যে আবেদন ৩০০ টাকা, সেটার জন্য ভর্তির ফি বাবদ ২০০ টাকা এবং আপনারা যে রেজিস্ট্রেশন করবেন সেই বাবদে ১০০ টাকা এটা কর্তন করা হবে। তো এটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আপনারা দেখতে পারতেছেন যোগ্যতার যে বিষয়টা, আগামী ১লা জুলাই ২০২৬ তারিখের মধ্যে আপনাদের বয়স হতে হবে ১৭ বছরের কম, ২৫ বছরের বেশি হবে না। এফিডেভিট কোনো গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রটা যেটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে হলো সাধারণ ট্রেডে যারা আবেদন করবেন তাদের জন্য জিডি, এসএসসি অথবা সমমান পরীক্ষার ন্যূনতম সিজিপিএ ২.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। এবং ২ নাম্বার করণিক ট্রেড অর্থাৎ সিএলকে, এই পদের জন্য এসএসসি অথবা সমমানের পরীক্ষার ন্যূনতম সিজিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। এবং উচ্চতার ক্ষেত্রটা যেটা বলা হয়েছে ১.৬৮ মিটার অর্থাৎ ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত এবং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য হতে হবে ১.৬৩ মিটার অর্থাৎ ৫ ফুট ৪ ইঞ্চির মধ্যে হতে হবে অবশ্যই। ওজন অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, ওজন ৪৯.৯০ কেজি অর্থাৎ ১১০ পাউন্ড হতে হবে। বুকের যে মাপ স্বাভাবিক হচ্ছে হলো ০.৭৬ মিটার অর্থাৎ ৩০ ইঞ্চি এবং স্বীকৃত যেটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে ০.৮১ মিটার অর্থাৎ ৩২ ইঞ্চি হতে হবে। চোখ যেটা, চোখের যে আইকিউটা সেটা হচ্ছে হলো চোখ ৬/৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হতে হবে, বর্ণাঢ্য গ্রহণযোগ্য হবে না।
স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছিল স্বাস্থ্য পরীক্ষা যোগ্য, অবশ্যই আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে, স্বাস্থ্য পরীক্ষা যোগ্য HBSSG এবং ড্রপ টেস্ট সহ সাঁতার সাঁতার জানা আবশ্যক হতে হবে ন্যূনতম ৪৫ মিটার পর্যন্ত। বৈবাহিক অবস্থা যেটা অবিবাহিত বা বিপত্নিক বা ডিভোর্স এই সকল সংক্রান্ত কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রমাণ করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অবশ্যই আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এই বৈবাহিক অবস্থাটা অবিবাহিত হতে হবে, সম্পূর্ণ অবিবাহিত হতে হবে এবং জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। ভর্তি সংক্রান্ত যে বিষয়গুলো এখানে সকল কিছু বিস্তারিত তুলে ধরা হয়েছে, আপনারা এগুলো দেখবেন। আর আপনাদের এখানে একটু বলি যে প্রশিক্ষণের যে বিষয়টা, তো প্রশিক্ষণ ট্রেডের বিবরণ যে বিষয় সেটা হচ্ছে পরীক্ষা কেন্দ্রের কোড নাম্বার, ট্রেড নাম, ট্রেড কোড, মন্তব্য। এটা হলো দেখতেই পারতেছেন যে MODC সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাসের পরীক্ষা কেন্দ্রের কোড নাম্বার হলো এখানে দেখতে পাচ্ছেন 111 অর্থাৎ 3টি 1। ট্রেড নাম হলো করণিক এবং ট্রেড কোড হলো CLK এবং MODC সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাসের আবারও এখানে দেখতে পাচ্ছেন কোড নাম্বার 111 GD, ট্রেডের নাম GD এবং ট্রেড কোড GD। তো এই দুইটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং এখানে দেখতে পারতেছেন যে নিম্নবর্ণিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না। যে বিবেচনা হবে না সেটা হলো সশস্ত্র বাহিনী এবং সরকারি চাকরি হতে বরখাস্তকৃত। খ হলো ফৌজদারি মামলায় দণ্ড বা সাজাপ্রাপ্ত। গ সামরিক প্রশিক্ষণ অনুষ্ঠান হতে বরখাস্ত বা স্বেচ্ছায় অব্যাহতিপ্রাপ্ত। ঘ দ্বৈত নাগরিক। এগুলো আপনারা অবশ্যই বিবেচিত হবেন না। এবং এখানে দেখতে পাচ্ছেন 8 নম্বরে MODC সৈনিক আর্মি হিসেবে ভর্তি পরবর্তী সুবিধাসমূহ যেটা বেতন ধরা হয়েছে, যেটাকে প্রশিক্ষণকালীন সময় মাসিক বেতন 8,800 টাকা এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনী যে নির্দেশনা আছে তাদের সেই নির্দেশনা অনুযায়ী JSI অনুযায়ী বেতন ভাতা ও প্রাপ্যতা হবে। পদোন্নতি অবশ্যই আছে, সৈনিকদের হতে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে। আর বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশ, মানসম্মত সুসজ্জিত বাসস্থানের ব্যবস্থার সুযোগ আছে। রেশন এবং চিকিৎসা যে বিষয়টা অবশ্যই ভর্তুকি মূল্য, রেশন প্রাপ্তির সুযোগ এবং সামরিক হাসপাতালের নিজ এবং স্ত্রী সন্তানদের উন্নত চিকিৎসার সুবিধা রয়েছে। আর হ্যাঁ, উল্লেখিত জেলার প্রার্থীদের আবেদন জমার জন্য ছকে বর্ণিত কোড ব্যবহার করতে হবে। অবশ্যই এটা মাথায় রাখতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ। প্রয়োজন হলে আপনারা এখানে এটা স্ক্রিনশট দিয়ে নেবেন। এখানে পঞ্চগড়ের জন্য যেটা বলা হয়েছে, পঞ্চগড়ের কোড হলো জেলা কোড 1। এখানে আমি একটা করে বলতেছি। তো পঞ্চগড়ের জেলা কোড 1, সিরাজগঞ্জের জেলা কোড 15, সাতক্ষীরার জন্য 24, বরগুনার জন্য 32, নারায়ণগঞ্জের জন্য 43, ব্রাহ্মণবাড়িয়ার জন্য 54, দিনাজপুরের জন্য হলো কোড নাম্বার 3, পাবনার জন্য কোড নাম্বার 16, খুলনার জন্য কোড নাম্বার 25, ময়মনসিংহের জন্য কোড নাম্বার 34, মুন্সিগঞ্জের জন্য 44, কুমিল্লার জন্য 55, নীলফামারীর জন্য 4, কুষ্টিয়ার জন্য 17, বাগেরহাটের জন্য 26, জামালপুরের জন্য 36, ফরিদপুরের জন্য 45, চাঁদপুরের জন্য 56, রংপুরের জন্য 6, চুয়াডাঙ্গার জন্য 19, পিরোজপুরের জন্য 27, সিরাজগঞ্জের জন্য 38, মাদারীপুরের জন্য 48, লক্ষ্মীপুরের জন্য 57, কুড়িগ্রাম জন্য 7, ঝিনাইদহের জন্য দেখতে পারতেছেন 20, ঝালকাঠি 28, মানিকগঞ্জ 39, সুনামগঞ্জ 50, নোয়াখালী 58, গাইবান্ধার কোড 8, মাগুরা
21, বরিশাল 29, ঢাকা 40, সিলেট 51, ফেনী 59, বগুড়া 10, নড়াইল 22, ভোলা 30, গাজীপুর 41, মৌলভীবাজার 52, চট্টগ্রাম 60, চাঁপাইনবাবগঞ্জ 13, যশোর দেখতে পারতেছেন 23, পটুয়াখালী 31, নরসিংদী 42, হবিগঞ্জ 53, কক্সবাজার 61। তো ভিউয়ার্স, এখানে আপনারা এগুলো দেখতে পারতেছেন যে আমার সম্পূর্ণ আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। আর হ্যাঁ, এখানে আপনাদের কোডগুলো অবশ্যই মাথায় রাখবেন এবং আপনাদের যদি বিশেষ করে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের প্রথমে টেলিটক প্রিপেডের সিমের মাধ্যমে আবেদন করতে হবে, SMS এর মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে যারা ভর্তি হবেন, ভর্তির জন্য নিম্নলিখিত পদগুলো বা তথ্যগুলো টাইপ করে 16222 নাম্বারে SMS প্রেরণ করতে হবে। তো ফর এক্সাম্পলের জন্য আপনাদেরকে বলি, যারা সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিত টাইপ করে প্রথম SMS প্রেরণ করতে হবে। সাধারণ প্রার্থীগণ যোগ্যতা থাকার সাপেক্ষে সাধারণ ট্রেড যেটা জিডি বলা হয়েছে এবং করণিক যেটা CLK ট্রেডে আবেদন করতে পারবেন। তাদের জন্য প্রথম ধাপ হচ্ছে হলো MODC স্পেস লিখবেন। তারপরে আপনারা দেখতে পারতেছেন যে এখানে আপনাদের যে শিক্ষাগত বোর্ডের যে আপনাদের যে ইয়াটা, সেই বোর্ডটা আপনারা এখানে উল্লেখ করে দিবেন। তারপরে আবার স্পেস দিবেন, তারপরে রোল নাম্বার দিবেন, আবার স্পেস দিবেন, আপনারা পাশের যে সালটা সেটা দিবেন। স্পেস দেওয়ার পরে যে ডিস্ট্রিক্ট কোড দিবেন, স্পেস দিয়ে আপনাদের যে ট্রেড কোডটা যেটা আপনার জিডি বা CLK সেটা দিবেন। দেওয়ার পরে উদাহরণস্বরূপ আমি আবারও বলতেছি, উদাহরণস্বরূপ MODC স্পেস DHA অর্থাৎ ঢাকা, তারপরে হচ্ছে হলো আপনাদের রেজিস্ট্রেশনের আপনাদের যে রোল মানে বোর্ডের যে রোলটা সেই বোর্ডের যে ID নাম্বারটা সেটা দিবেন। তারপরে আপনি কোন সালে পাস করেছেন সেটা 2000 ধরেন উদাহরণস্বরূপ 2022-এ, তো সেটা দিবেন। আপনার রোল 34 সেটা দিবেন। তারপরে দিবেন যে কোডটা ডিস্ট্রিক্ট কোড সেটা হচ্ছে জিডি দিয়ে ঢাকা বোর্ডের জন্য, DH কারিগরি বোর্ডের জন্য, TEC উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য, BOU ইত্যাদি। এছাড়া স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী আপনাদেরকে দিতে হবে। তো এটা এইভাবে আপনার প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ সেম ক্যাটাগরিতে। আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না। আর এখানে দেখতে পারতেছেন যে আপনারা অবশ্যই আবেদনের যে ফিটা অবশ্যই 3 নাম্বার ধাপ, দ্বিতীয় ধাপের পরে যে 3 নাম্বার দেখতে পাচ্ছেন, প্রথম SMS প্রেরণের পর প্রার্থীর তথ্য যাচাই বাছাই করতে টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সম্বলিত একটি SMS প্রদান করা হবে। পিন নম্বর প্রাপ্তির সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় নিম্নবর্ণিতভাবে দ্বিতীয় SMS প্রেরণ করতে হবে। উল্লেখিত SMS দ্বিতীয় SMS এর প্রেরণের সময় ভর্তির পরীক্ষার ফি বাবদ 300 টাকা কর্তন করা হবে। নির্ধারিত মোবাইল ব্যালেন্স 300 টাকা এবং অধিক থাকা আবশ্যক, অর্থাৎ আপনার ব্যালেন্স 300 টাকা, কারণ এখানে ভ্যাট চার্জ আছে, সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। সেজন্য আপনারা অবশ্যই ব্যালেন্সটা বেশি রাখবেন। তো আপনারা এভাবে আপনাদের সম্পূর্ণ বিস্তারিত আমি উল্লেখ করে দিয়েছি, এভাবে আবেদনটা করবেন। আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না ইনশাল্লাহ। পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে ফ্যাসিলিটিটা আছে সেটা হলো ভাড়া বাসা বর্তমান ও স্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না। এটা মাথায় রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন লাল চিহ্নিত করা হয়েছে লাল রং দিয়ে। ভাড়া বাসা বা বর্তমান বাসা বা অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গ্রহণযোগ্য হবে না। নিজস্ব পৈতৃক স্থায়ী ঠিকানা ও জেলা কোড ব্যবহার করে আবেদন করুন, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো এই ছিল ভিউয়ার্স আপনাদের স্থায়ী স্বাস্থ্য সমস্যার জন্য একাধিকবার অভিযোগ বিবেচিত প্রার্থীগণকে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো। তো আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। এরপরে যদি আপনাদের যদি কোনো বোঝার কোনো বাকি থাকে বা বুঝতে অসুবিধা হয় ভিউয়ার্স, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন।
আমরা কমেন্ট বক্সে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত পদটিতে আপনারা আপনাদের নির্ধারিত যে চাওয়াটা সেই চাওয়ায় আপনারা পৌঁছে যান। দোয়া করি আপনাদের সেই প্রত্যাশায় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো সেই প্রত্যাশায় ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।